হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। চলে এলাম আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। এদেরকে প্রথমেই বলি, বাড়িতে এরকম একজন মানুষ থাকলে খাবারের কোনো চিন্তাই নেই। যেহেতু মুখরোচক খাবার, আমরা সন্ধ্যের দিকে সবাই মুখরোচক খাবার বেশি খেতে পছন্দ করি। শুধু সন্ধ্যের দিকে না, সকালের দিকে প্রায় সময় আমরা মুখরোচক খাবারটাই বেশি পছন্দ করি। কার কার মুখরোচক খাবার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। এর মধ্যে এটাও বলতে পারো একটা মুখরোচক খাবার। তো চলো এটা কিভাবে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। শোনো শোনো শোনো, এটা আমি বানাচ্ছি না, আমার বাড়িতে বললাম না এরকম মানুষ থাকলে কোনো চিন্তাই নেই, আর সেই ব্যক্তিটা হলো আমার মেজদি। তো চলো কিভাবে কি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে একটা কথা, কে কে মিষ্টি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মিষ্টি লাভার নই, একটু একটু আমি ঝালটাই বেশি খেতে পছন্দ করি। আমি অনেকটা ভাট বকে নিলাম, তাই অনেকটা তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে কিভাবে কি তৈরিটা করলো। তো তারপর থেকেই আমি শুরু করি। মেজদি এসেছে তাই বাড়িতে নানা রকমের জিনিস তৈরি হচ্ছে আর খাওয়াও হচ্ছে। কে কে বাড়িতে বসে বসে এরকম জিনিস খাবার তৈরি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার আগে ভালো লাগতো, মানে বাড়িতে কিছু রান্না বান্না করার বা বিকেলের দিকে সন্ধ্যের দিকে, কিন্তু এখন জানি না কেন ভালো লাগছে না আর এরকম করতে। মনে হচ্ছে চা আছে তাই খেয়ে নেবো। বলা যেতে পারে যত দিন যাচ্ছে তত কুড়েমিটা বেড়ে যাচ্ছে। এসব কথা ছেড়ে এখন আমি আসল কথায় আসি, মানে কিভাবে কি তৈরি করলো সেটা তোমরা অবশ্যই দেখতে পেলে। তো চলো আমি একটু তোমাদের সাথে সাহায্য করি, অর্থাৎ তোমাদেরকে বলে বলে দিই কিভাবে কি বানাবো। তো মিষ্টি বানাচ্ছি, মিষ্টি বানানোর জন্য রস চাই। আর এইদিকে দেখো দিদি ফুলকে পাতার জল ফোটাচ্ছিল, আর দেখতে দেখতে সেই ডোটা যেটা তৈরি করেছিল সেটা তৈরি করে নিচ্ছে, মানে সেটা মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছে। তো চলো কিভাবে তৈরি করে সেটাও তোমরা দেখতে পাবে। আর উনুনে মানে গ্যাসের মধ্যে সেই হচ্ছে যে চিনি রসটাকে ফোটানো হচ্ছে। আশা করি মিষ্টিটা প্রায় সবারই প্রিয় হয়, একবার তোমরাও এটা বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে। মিষ্টি বানানোটা প্রায় কাছাকাছি চলে এসেছে, কারণ এবারে শুধু ভাজতে হবে এগুলোকে তৈরি করে দিয়ে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়। তো চলো আমি বেশি কথা বলবো না, এবারে ভিডিওটা এতটা পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যাতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড